হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় এপ্লাই করার জন্য যে টোটাল প্রসেস সেটা নিয়ে আসলে জানতে চেয়েছেন। এটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে ৩ টি বিষয় যা কিনা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমার মনে হয় আপনাদের আগে দেখতে হবে এপ্লাই করার চিন্তা করতে আগে। সেই ৩ টি বিষয় হচ্ছে একটি হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যে আমেরিকায় পড়তে যেতে চান, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা রেডি আছে কিনা? অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বা আপনার বাবা-মার অ্যাকাউন্টে অথবা আপনার ভাই-বোন যারা আছে, যারা হয়তো আপনাকে স্পন্সর করবে, তাদের অ্যাকাউন্টে ২৫ থেকে ৩৫ লক্ষ টাকা আছে কিনা সেটা একটু মেক সিউর করতে হবে। আর যদি অ্যাকাউন্ট নাও থেকে থাকে, ইন ফিউচার আপনারা এটা দেখাতে পারবেন কিনা? সেটি যদি এরকম হয় যে হ্যাঁ, আপনারা দেখাতে পারবেন, তাহলে ডেফিনিটলি আপনারা স্টুডেন্ট ভিসায় এপ্লাই এর কথা চিন্তা করবেন। এরপর মোস্ট ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে আপনার রেজাল্ট। বাংলাদেশের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা যে আমেরিকায় পড়তে যেতে হলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হয়, ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকতে হয় এবং জিপিএ অনেক হাই থাকতে হয়। ধারণাটা একেবারেই ভুল। আপনাদের জানার জন্য বলছি। আপনার রেজাল্ট যদি অ্যাবাভ এভারেজ বা ইভেন যদি এভারেজ রেজাল্টও থেকে থাকে, সেক্ষেত্রে ডেফিনিটলি আপনারা আমেরিকার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি এপ্লাই করতে পারবেন এবং হয়তো অ্যাডমিশন পেয়ে যাবেন। এবং ২০১৯, ২০ এবং ২০২১ এবং এখন ২০২২ এ এসে যেটা দাঁড়িয়েছে, প্রচুর স্টুডেন্ট ভিসা হচ্ছে এবং আমার জানা মতে অনেক, অনেক স্টুডেন্ট ভিসা পেয়েছে যাদের রেজাল্ট খুবই এভারেজ মানের রেজাল্ট, তারা ভিসা পেয়েছে। সো আমি মনে করি রেজাল্টের ব্যাপারে খুব একটা চিন্তা না করে আপনারা যদি আমেরিকায় সত্যিকার অর্থেই পড়তে যেতে চান, তাহলে এপ্লাই প্রসেস শুরু করুন। এরপর আরেকটি ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে IELTS বা TOEFL। অনেকেই আমার কাছে প্রতিনিয়তই কোয়েশ্চেন করেন যে আমার IELTS নেই বা আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ আছে। সো সেক্ষেত্রে আমি এপ্লাই করতে পারব কিনা, অ্যাডমিশন পাবো কিনা সেগুলো নিয়ে। তো ১ম জিনিস হচ্ছে যাদের IELTS নেই তাদের জন্য বলছি যে আপনার যদি IELTS না থেকে থাকে, তাহলে আমেরিকার কিছু ইউনিভার্সিটি এবং কলেজ আছে যেখানে আপনি IELTS ছাড়াই এপ্লাই করতে পারেন। আ আর কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনাকে অ্যাডমিশন দেয়া হবে, যেটা কন্ডিশনাল অ্যাডমিশন দেয়া হবে এবং ওখানে যাওয়ার পর আপনাকে ESL কোর্স করতে হবে। তবে ESL কোর্স যেটা আছে সেটা আমেরিকাতে খুবই এক্সপেনসিভ। তো আমি বলব ESL কোর্স ওইদিকে না যেয়ে আপনার যদি IELTS না থেকে থাকে, তাহলে আপনি IELTS এর জন্য অন্তত ৩ মাসের একটা প্রিপারেশন নিয়ে আপনি IELTS এর জন্য বসুন। আর যদি মনে করেন IELTS ছাড়াই যে সমস্ত কলেজগুলো আছে সেখানে করবেন, সেটাও করতে পারেন। ইটস আপ টু ইউ। আর যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, তাদের জন্য বলব যে আপনারা বেশ কিছু ইউনিভার্সিটি আছে। ওখানে আপনার MOI যেটা বলি, এটা দিয়ে আপনারা এপ্লাই করতে পারেন। আর যাদের IELTS আছে তাদের সেক্ষেত্রে তো কোন কথাই নেই। আপনারা সরাসরি এপ্লাই করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার রেজাল্ট, IELTS এই ৩ টা জিনিস মেক সিউর করার পর আপনাকে এপ্লাই প্রসেস ফার্স্ট স্টেপ থেকে আপনাকে শুরু করতে হবে। তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। কোন সাবজেক্টে আপনার ইন্টারেস্ট আছে বা কোন সাবজেক্ট আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে সেরকম একটি সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এবং সবসময় যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে নট নেসেসারিলি এরকম হতে হবে। আপনি ইচ্ছে করলে অন্য সাবজেক্টেও যেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ডেফিনিটলি আপনার বা জাস্টিফাই করার মতো আপনার আ জাস্টিফাই আপনাকে করতে হবে যে কেন আপনি ট্র্যাক চেঞ্জ করতে চান। তো আপনার যখন সাবজেক্ট সিলেকশন হয়ে গেল, এরপর আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনাকে ৩ থেকে ৫ টি ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এবং ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। ১ম যেটা হচ্ছে যে আপনার আপনি এফোর্ড করতে পারবেন এইরকম ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এবং আমেরিকার বিভিন্ন আমেরিকার আপনার পাবলিক, প্রাইভেট এবং স্টেট ইউনিভার্সিটি এবং কমিউনিটি কলেজ আছে। সেখানে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন রকম টিউশন ফি হয়ে থাকে। সো আপনি যেটা এফোর্ড করতে পারবেন সেরকম একটি ইউনিভার্সিটি ৩ থেকে ৫ টি ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। এবং সেই সাথে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটি বা কলেজগুলাতে আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্ট গুলো আছে কিনা এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট গুলা আপনি ফুলফিল করতে পারেন। তো যখন আপনার সাবজেক্ট সিলেকশন হয়ে গেল, আপনার ইউনিভার্সিটি সিলেকশন হয়ে গেল, এরপর যে স্টেপটা করতে হবে আপনাকে এপ্লাই প্রসেস শুরু করতে হবে অনলাইনে। তো এখন অনলাইনে যখন আপনি এপ্লাই শুরু করতে যাবেন, ফার্স্ট অফ অল মেক্সিমাম ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফিস এটা ইউজুয়ালি $10 থেকে $100 হয়ে থাকে।
তো এপ্লাই প্রসেস শুরু করার আগে কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনাকে এপ্লাই এর সময় আপনাকে সাবমিট করতে হবে। সেই ডকুমেন্ট চেকলিস্ট গুলো আপনাকে আ আ রেডি রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনার ডেফিনিটলি আপনার পাসপোর্ট তো থাকতে হবে। এরপর আপনাকে যেটা চেক করতে হবে যে আপনার রেজুমে ঠিকমতো লিখা আছে কিনা, আপনার সিভি সেতে ডিটেইল আপনাকে লিখতে হবে। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, যদি এক্সট্রা কারিকুলাম কোনো এক্টিভিটিস থেকে থাকে সেগুলোও আপনি মেনশন করতে ভুলবেন না। এরপর আপনার অল ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, সার্টিফিকেট সবকিছু ইংলিশে করা আছে কিনা সেটা একটু চেক করে দেখতে হবে। এরপর হচ্ছে আপনার ইংলিশ টেস্ট আ আ আ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটার স্কোর অর্থাৎ IELTS, TOEFL, GRE, GMAT যদি থেকে থাকে সেগুলো আপনাকে রেডি রাখতে হবে। আর আপনাকে সোপ একটা রেডি রাখতে হবে যেটা আপনার স্টেটমেন্ট অফ পারপাস। আর স্পেশালি যাদের স্টাডি গ্যাপ আছে তাদের ক্ষেত্রে আ সোপটা খুব ভালো করে লিখতে হবে যাতে আপনারা জাস্টিফাই করতে পারেন কেন স্টাডি গ্যাপ। এরপর আপনাকে এট লিস্ট 2 রিকমেন্ডেশন লেটার আপনাকে রেডি রাখতে হবে। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন সেখানকার কোনো টিচার, প্রফেসর অথবা হতে পারে যে আপনি যেখানে কাজ করেন, আ অথবা এটা যে কেউ হতে পারে যারা আপনাকে চিনে, ভালো চিনে জানে। সেরকম ২ টা রিকমেন্ডেশন লেটার আপনাকে রেডি রাখতে হবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিতে ভুলবেন না। তো মোটামুটিভাবে এই জিনিসগুলো এরপরও যদি আরো কোনো জিনিস থাকে সেগুলো আপনাকে রেডি রাখতে হবে এপ্লাই করার। তো যখন এই জিনিসগুলো রেডি হয়ে গেল আপনি অনলাইনে এপ্লাই শুরু করলেন। শুরু করার পর যেটা হবে যে ইউনিভার্সিটি গুলা যদি মনে করে, অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে I-20 পাঠাবে। I-20 টা হচ্ছে আপনার অ্যাডমিশন যে অ্যাকসেপ্ট করা হলো সেটার একটা ডকুমেন্টস। তো যখন আপনি I-20 পেয়ে গেলেন, এর পরের স্টেপটা হচ্ছে যে ওই I-20 র মধ্যে আপনার একটা সেভিস আইডি দেওয়া থাকবে। তো এই সেভিস আইডির এগেইনস্ট এ আপনাকে একটা ফি পে করতে হবে। যেটা হচ্ছে $350 এবং এই $350 আপনি বাংলাদেশের ইস্টার্ন ব্যাংকের আ মেক্সিমাম ব্রাঞ্চে এটা অ্যাকসেপ্ট করে। আপনি ওখানে গিয়ে আপনাকে পে করতে হবে। তো আপনার যখন সেভিস ফি আপনার পে করা হয়ে গেল, এরপর আপনাকে ডিএস 160 ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবং ডিএস 160 ফর্ম ফিল আপ করার একটা ওয়েবসাইট আছে ceac.state.gov। আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো। আপনারা দেখে নিতে পারেন। তো সেখানে গিয়ে আপনাকে ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা খুব ইম্পোর্টেন্ট। ফিল আপ করার সময় যাতে কোনো ভুল ভ্রান্তি বা কাটাছেঁড়া না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আপনার যখন ডিএস 160 ফর্ম ফিল আপ করা হয়ে গেল, এরপর আপনাকে যেটা করতে হবে আপনার এমবেসি একটা ফি আছে $160 সেটি আপনাকে পে করতে হবে। এমবেসি ফি পে করার পর তারপর আপনার লাস্ট স্টেপ যেটা করতে হবে যে বাংলাদেশে আমেরিকান এমবাসির ওয়েবসাইটে ঢুকে আপনাকে ইন্টারভিউ schedule করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টে আপনি লগইন করে আপনার ইন্টারভিউ schedule। ইন্টারভিউ schedule করার পর আপনি যখন ইন্টারভিউ এর ডেট পেয়ে গেলেন, you are all set to go। আপনার প্রিপারেশন নিয়ে রাখতে হবে ডেফিনিটলি আগে থেকেই এবং ইন্টারভিউ এর যেই ডেট থাকবে সেই ডেটের রাইট টাইমে I mean রাইট টাইমের এট লিস্ট 30 মিনিটস টু 1 আওয়ার বিফোর আপনাকে এমবাসিতে যেতে হবে। তো এই হচ্ছে মোটামুটি টোটাল প্রসেস এবং আমেরিকার স্টুডেন্ট ভিসার যে প্রসেস, এই প্রসেসটা কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ইস ভেরি ইজি এবং ক্লিন। তো আপনারা নিজেরাই এপ্লাই করতে পারেন। আমার মনে হয় যে অনেকেই এজেন্সির হেল্প নেয়। সেটা অবশ্য ব্যক্তিগত ইস্যু। যাই হোক আপনারা যদি চান আপনারা নিজেরাই এপ্লাই করতে পারেন। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। এরপর যদি কারো কোয়েশ্চেন থেকে থাকে, যদি কোন কনফিউশন থেকে থাকে কোথাও তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। চেষ্টা করব আনসার করার জন্য। আ আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আ ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।